আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই গাইস? অবশ্যই আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম হচ্ছে ইউটিউবে ভিডিও, যেটা আমি হচ্ছে কাটবো না। এর আগে যতবার এই ভিডিও দিয়েছি সবগুলোই কেটে ফেলা হচ্ছে। তো আমি হচ্ছে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, সেগুলোই হচ্ছে বলার জন্য ইউটিউবে এই শর্ট ভিডিওটা ছাড়া আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের মানে লাইফে যেন এরকম ধরনের কোনো কিছু সমস্যায় তোমরা না পড়ো বা না থাকো, সেই জন্য কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য আমার এই ব্লগটা, শর্ট ভিডিওটা ছাড়া। তোমাদের লাইফে কি এমন কেউ আছো যে মানে কোনো ছেলের প্রতি অনেক বেশি আকৃষ্ট তোমরা, মানে সেখানে তোমরা ওরে ছাড়া কোনো কিছুই হচ্ছে ভাবতেই পারো না, তোমাদের লাইফের সাথে একেবারে টোটালি মিলে গেছে, মানে রক্তের সাথে ধরো, মানে মা বাবাকেও যিনি সৃষ্টি করছেন আল্লাহ পাক, তিনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে ওদেরকে ছাড়া কিছু মেয়ে আছে বা কিছু মানুষ আছে যে একটা ছেলের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়ে, যেটা কোনোভাবেই উচিত না। মানে হারাম রিলেশনশিপের, ঠিক আছে, হাজব্যান্ডের প্রতি লাভ সেটা আলাদা, ডিফারেন্ট ম্যাটার। কিন্তু এই যে ছেলেদের প্রতি এরকম আকৃষ্ট থাকা, তারপর হচ্ছে মানে মা বাবার থেকেও বেশি, মা বাবা এখন ধরো যে একজনের বাবা নাই, একজনের মা নাই, এখন যদি আমি একটা ছেলের সাথে হারাম রিলেশনশিপে থাকি, হ্যাঁ, তাহলে আমার মা বাবার কবরে কী হবে, বা বেঁচে থাকলেই বা কী হবে? অবশ্যই গুনাহ হবে, আমলনামায় গুনাহ লেখা হবে। তো এটা হচ্ছে হারাম রিলেশনশিপ। আর যেখানে হারাম রিলেশনশিপ করাই নিষেধ, সেখানে হারাম রিলেশনশিপের হচ্ছে তোমার হারাম তো করে ঠিকই আছে, বাট এর উপরে মিথ্যা মিথ্যা লাভ, যেটা, হ্যাঁ, মিথ্যা লাভ। আর অনেকে হারাম হারাম রিলেশনশিপ করে পায়, ঠিক আছে, পূর্ণতা পায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা মেয়েদেরকে ঠকায়, ঠিক আছে। দেখবা কিছুদিন কথা বলে, মিনিমাম 1 বছর কথা বলে, সেখানে আর কোনো হচ্ছে দামই থাকে না, হ্যাঁ, কোনো মূল্যই দেয় না। আর এরকম কি হয় কারোর সাথে যে তুমি নক করতেছো, তোমাকে রেসপন্স করতেছে না সে লাইনে, কিন্তু অথচ তোমার SMS থেকে সে কোনো রেসপন্সই করতেছে না, ঠিক আছে, সিনও করতেছে না, বাট SMS গুলো যাচ্ছে ঠিকই। ওরকম ধরনের ছেলেদেরকে ইগনোর করবে, এবং কখনো কোনো সময় তাদেরকে নক তো দিবার নাই, হ্যাঁ। সে তোমাকে যদি কখনো নক করে, তুমি কখনো রেসপন্স করবে না, তোমার সাথে রিলেশনশিপ থাকাকালীন সময়ে সেখানে অন্য কোনো মেয়ের সাথে জড়ায় যায়, এটাই তো অন্যায়। এরপর আবার তুমি নক দিলে সেখানে তোমার রেসপন্স না করা, তোমাকে মূল্য না দেওয়া, অ্যাভয়েড করে ইগনোর করা, এগুলা যদি তুমি ওকে করার সুযোগ করে দাও, তাহলে কিন্তু সে করতে পারবে। আর যদি তুমি তাকে টোটালি মানে ব্লক করে দাও বা রেসপন্স না করো, কোনো নক না করো, তাহলে সে তার ভুলটা আপাতত বুঝতে পারবে, ঠিক আছে। তো এইটাই যে কোনো মেয়ে কোনো ছেলের প্রতি এতটা আকৃষ্ট হবে না, এখন শেষ জামানা, ঠিক না? কী না হচ্ছে, একটা ছেলের পিছনে যতক্ষণ থাকবা এতক্ষণ নিজেদের লাইফ ক্রিয়েট করবা, আর শুধু শুধু ওরকম ছেলেকে লাভ করে বা মনে রেখে কোনো লাভ আছে যে মূল্যই বুঝে না?